গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমার সাথে নিয়ে শুরু করি। এই জায়গাটা দেখে বলো তো কোথায় এসেছি। তো চলো এখনকার মতো আজকে দিনটা শুরু করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। চলো সকাল সকাল বেরিয়েছি কর্তার সাথে। আর সকালে বেরোবার সময় অবশ্যই ভিডিও শুরু করা হয়নি, কারণ একটা জায়গায় যাবার তার তো অনেক স্বাদ থাকে। তো চলো এখানে আমি একটু গাড়িতে টিফিন করে নিচ্ছি। আর এই জায়গাটা টিফিন করে এখন এমন অভ্যেস হয়ে গেছে, এই জায়গাটাতে এখন আমরা রেগুলার গাড়ি নিয়ে বেরোলে এখানেই টিফিনটা করি। খুব ভালো লাগে। আর লঙ্কার পকোড়া এদের হচ্ছে এটা স্পেশাল। অনেকবারই ভেবেছি বাড়িতে বানাবো, কিন্তু হয় না। কর্তা আমাকে একটা চামচ এনে দিল, মানে এক্সটেনশন করা আছে, ওই জন্য আমি আর হাতে খাচ্ছি না। আর চামচে খাওয়া অভ্যেসটা ভালোই। বাইরে ঘুরতে ঘুরতে চামচে খেলে আর অত হাত ধোয়ার তো বালাই থাকে না। তো চলো আজকের খাওয়া দাওয়া পর্ব এখানে চটপট সেরে নেবো। সেরে নেওয়ার পর এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। গাড়িতে আমি অনেকক্ষণই বসে আছি। কর্তা ড্রাইভার সবার টিফিন হয়ে গেছে। আর এদিকে ওরা একটুখানি চা খাচ্ছে আর কি। আমি তো বাইরে গেলে চা খাই না, প্রচণ্ড গরম থাকে, চা আমি খেতে পারি না এভাবে। তো বসে বসে বোর হচ্ছিলাম যে সামনে একটা ট্রাকের সারাই চলছে। কিছু একটা ট্রাকটার মানে টায়ারে কিছু একটা আটকে গেছে, হয়তো পেরেক বা কিছু, বুঝতে পারছি না দূর থেকে। তো সেটা বের করার আপ্রাণ চেষ্টা করছে। কীভাবে বের করছে দেখো, আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেলাম। বসে বসে ওইটাই দেখছিলাম কীভাবে টায়ার থেকে পেরেকটা বের করে। একবার আমাদের গাড়িতে এরকম হয়েছিল। অনেক সময় লেগে যায় এই টায়ার থেকে পেরেক বের করানো। অনেকক্ষণ থেকে দেখে দেখে আমাদের ড্রাইভারও গেছে এখন দেখতে যে কী ব্যাপারটা কী হচ্ছে। একটুখানি দেখে আসি, ও তো এসব ব্যাপারে অনেকটাই জানে। তো যাই হোক, কিছু হেল্প করার নেই, আমরাও এখন বেরিয়ে পড়বো। ওদের কাজটা অনেকটা হয়ে গেছে। তো চলো আমরা বেরিয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি আসানসোল। আসানসোল একজনের বাড়ি যাচ্ছি দেখা করতে। অনেক বছর যাওয়া হয়নি, তো অনেক দিন পর বেরোচ্ছি। আজকে ছেলে মেয়ে কাউকে সঙ্গে আনিনি, আমি আর কর্তা দুজনে এসেছি। একজনের বাড়ি যাব, সেখানে একটু থাকবো, দেখা করব আর চলে আসবো। খাওয়া দাওয়া অবশ্যই হোটেলে করব, তার বাড়িতে করব না, কারণ লোককে গিয়ে হঠাৎ করে ব্যতিব্যস্ত করা ঠিক না। খাওয়ার জন্য বলেছিলেন ওনারা, আমরা বললাম যে না, আমরা খাওয়া দাওয়া করেই ঢুকবো। তো চলো অনেকটা পথ চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে নেব সামনাসামনি একটা হোটেল দেখে। চলো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাবো, খাওয়ার পর আর রেখেতেই বেরিয়ে পড়বো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো এখানে সেই যখন এসেছি কিছু কাজও সারবো। তো চলো অনেক বছর পর আসছি, বেশ ভালো লাগছে। সেই চেনা রাস্তা, চেনা গলি। তো আগে তো আসতাম, খুব মার্কেটিং করতাম এখানে। আর ইচ্ছা আছে আজও কিছু বাজার টাজার করার। তো চলো অনেক বাজার টাজার করেছি, যেখানে যাবার ছিল সেখানে অবশ্যই গেছি। তার বাড়ি ছিলাম অনেকক্ষণ, এখন সন্ধে হয়ে গেছে। তো এখানে একদম দেখতেই পাচ্ছ বিএন ঘাটির সামনে কী সুন্দর ফুলের উল্টো দিকটা রাস্তা এটা। আমি ফুলের বাজারটা বসেছে কী সুন্দর। কর্তা আমি যাচ্ছি এখন গাড়িতে। ড্রাইভার গাড়ি রেখেছি একটুখানি দূরে, কারণ পার্কিং পাইনি বলে। সেখানে এখন যাচ্ছি, গাড়িতে উঠবো। আর রাস্তা দিয়ে পেরোচ্ছি, আর এত সুন্দর ফুলের গন্ধ, রজনীগন্ধার। সত্যি বাড়িতে একটা স্টিক রেখে দিলে না, গোটা বাড়ি ফুলের গন্ধে ভরে যায়। তো চলো মোটামুটি কেনাকাটা অনেকটা হয়ে গেছে। আর এবার আমরা একটুখানি আর একটু ঘোরাঘুরি করবো, তারপর বসে পড়বো গাড়িতে। আর এখানে দেখো কী সুন্দর বসে আছে নন্দী মহারাজ রাস্তার মাঝে। কোনো ব্যাপারই নেই, তার রাস্তা জুড়ে বসে আছে। তো চলো এখানে কী সুন্দর মন্দিরটা দেখো। আমি তো দেখলাম, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই। আর সামনে এই যে বাজার পুরো আসানসোলের। এখনও বেলাটা অতটা পড়ে যায়নি, এখন একটুখানি আলো আছে। তো বাড়ি ফিরতে ফিরতে বোধহয় আমাদের অনেকটা রাত হয়ে যাবে। এই হচ্ছে মোহন। এই মোহনও একটুখানি ঢুকেছিলাম কেনাকাটা করার জন্য। তো সেরকম কিছু নেওয়া হয়নি অবশ্যই, কিন্তু একটুখানি ঢুকে দেখেছি যে কী নেওয়া যায়, কী আছে। একটু শাড়ি কিনবো ভেবেছিলাম। তো যাই হোক, দেখলাম আমাদের শপিং মলে এর থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। এখানে শাড়ির কালেকশনও ভালো, কিন্তু যখন দিলাম যে আমাদের নিজেদেরই আছে আর এখান থেকে নিয়ে কোনো লাভ নেই, সেই জন্য আর নিলাম না, দোকানেই নেব। চলো টাটা বাই বাই করে আসানসোলকে বেরিয়ে পড়ছি এবার। আর ছেলে ফোন করেছিল মা কিছু নিয়ে আসবে, তো সেই জন্য একটুখানি দেখছি কি নিয়ে যাওয়া যায়। তার আগে গাড়ির খাওয়ার ব্যবস্থা করতে হবে। গাড়িতে এখন তেল দেওয়া হচ্ছে। আর এরপরে আমরা এখান থেকে সোজা তো রাস্তা ধরেই নিয়েছি, নিজেরা একটুখানি হালকা করে টিফিন করব। আর ছেলে মেয়ের জন্য বাড়িতে কিছু নিয়ে যাব। চুলটুলগুলো আমার এমন এলোমেলো হয়ে গেছে, সারাদিনটা ঘোরা, বুঝতেই পারছো, পুরো ক্লান্ত হয়ে গেছে একদম। চলো আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলটা, সেটা হাইওয়ের এখন উল্টো দিকটায় পড়েছে, যাওয়ার সময় ওই দিকটায় ছিল। আর ওখানে ফোন নাম্বার নিয়ে গেছিলাম, ওখানে আমরা রাত্রের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম।
তো এই যে কর্তা বলছে এখন তো আর গাড়ি অতটা ঘুরিয়ে আনা সম্ভব না, এটা দিয়ে ক্রস করে চলে যাও। তো গাড়ি লক করে দেওয়া হয়েছে আর আমরা ওপর থেকে ক্রস করে এলাম এদিকটায়। এই যে হচ্ছে সেই হোটেল, পূজা হোটেল। এখানে দেওয়া আছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম। তো সেটা কর্তা আনতে গেল আর আমরা এদিকে একটুখানি ভেজ পকোড়া, পনির পকোড়া আর একটুখানি চাটনি, চায়ের ব্যবস্থা করেছি। খাচ্ছি তো, আমি তো চা খাবো না, এরা চা খাবে আর একটু পকোড়া নেওয়া হয়েছে। তো এই টিফিন হবে, এটা এখন এটা দিয়ে টিফিন সারবো, তারপর বেরিয়ে পড়বো। এদের পকোড়ার থেকেও না চাটনির স্বাদটা অনেক সুন্দর। কী দিয়ে যে বানিয়েছে চাটনিটা, রসুন টসুন দেওয়া আছে, রসুন আদা সব কিছু পেস্ট করে চাটনিটা বানিয়েছে, বেশ সুন্দর টক টক লাগছে। আর কী কী দিয়েছে বলতে পারছি না, রসুনের স্মেলটা পেলাম। তো চলো, এখানে আমাদের রাত্রের খাবারের যে প্যাকেটটা সেটাও চলে এসেছে, এবার বেরোবো। আবার সেই রাস্তায় আমি আর ড্রাইভার আগেই চলে এসেছি গাড়িতে, আর ড্রাইভার পেরিয়ে গেছে, আমি মাঝখানটায় আছি, আমার কর্তার জন্য ওয়েট করছি। এত গাড়ি পেরোচ্ছে, ওকে ছেড়ে আমি যেতে পারছি না, ও রয়ে গেছে পেছনে, বলছে তোমরা যাও, আমি বিল পেমেন্ট করে আসছি। তো আমি এবার ওর জন্য এই মাঝখানটা যেটা দিয়ে পেরিয়েছি তার উপরে বসে আছি, আসুক, ও এলেই বেরোবো একসাথে, আমি ওকে ছেড়ে যেতেও পারছি না। চলো, কর্তাকে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রানীগঞ্জের ঘাটুশ্যাম মন্দির। এই মন্দিরটা যতবারই যাই বাইরে থেকেই দেখি, তো ইচ্ছে আছে একবার আসবার। আমার মেয়ের কাছে শুনেছিলাম ঘাটুশ্যামের মন্দিরের কথা, ওকে নিয়েই আসবো। আর এখান দিয়ে দেখো যাচ্ছে একটা বিয়েবাড়ি আছে বোধহয়, কী আছে জিনিসটা বুঝতে পারছি না আমি, কিন্তু বেশ সুন্দর বাজনা বাজিয়ে এরা কী সুন্দর যাচ্ছে। চলো এবার বাড়ি ফিরি। বাড়ি চলে এসেছি আর খাবারটা এখানে থালাতে সাজিয়ে নিচ্ছি। ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি তো প্রত্যেকবারই নিয়ে আসি, বিরিয়ানি আমার কর্তা খায় না, ও একটু ফ্রায়েড রাইস হলে খাবে আর কি, ওই জন্য এবারে ফ্রায়েড রাইসটাই নিয়েছি। সেটাও খুব একটা রুচি করে খাই বলে মনে হয় না, কিন্তু অল্প করে নিলাম। আর স্যালাড ছাড়া এসব খাবার খাওয়া যায় না, ওই জন্য শসা আর পেঁয়াজ ঘরেই কেটে নিয়েছি। আর ছিল একটুখানি ঘুগনি, আগের দিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।